আমি সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ দিই সুন্দর সুযোগের জন্য। At first, I thank God for this opportunity. সেই সঙ্গে উপস্থিত প্রত্যেককে দা ডোর খ্রিস্টান ফেলোশিপের পক্ষে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। I also thank all Christians from the Ador Christian Fellowship who are present today in our church. একদিন এক ভদ্রলোক দোকানদারকে জিজ্ঞাসা করলো, ভাই 1 কেজি আঙ্গুরের দাম কত? One day, a gentleman asked the shopkeeper how much cost for 1 kilogram grapes. দোকানদার বলল 120 টাকা। The shopkeeper said 120 taka. পাশেই দেখলো একটি ঝুড়িতে কিছু আঙ্গুর রয়েছে। The gentleman saw something grapes in a basket besides there জিজ্ঞেস করলো এগুলোর দাম কত? and asked how much cost for this basket grapes. বললেন 50 টাকা। The shopkeeper said only 50 taka. বললো এগুলোর দাম কম কেন? The gentleman asked why these grapes are cheaper. বললেন এগুলো খারাপ নয়, শুধুমাত্র গুচ্ছ থেকে ঝরে পড়েছে তাই। The shopkeeper said these are not bad but only dropped from the bunch. এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি নিজের সংগঠন, পরিবার, মণ্ডলী, ঈশ্বর যাই বলি না কেন, নিজ গুচ্ছ থেকে বিচ্ছিন্ন হলেই আমাদের মূল্য অনেকাংশ কমে যায়। From this story we can understand our value decreases when are separated from God, church family, whatever any bunch. আসুন আমরা বাক্য পাঠ করি, বাইবেল পাঠ করি এবং বাইবেল থেকে আলোচনা করি। Let us read the Bible. জন লিখিত সুসমাচার 15 অধ্যায় 1 থেকে 7 পদ। John the Gospel, chapter 15, verse 1 to 7. সেখানে এই কথা লেখা আছে, যিশু দাক্ষালতা, শিষ্যেরা শাখা, আমি প্রকৃত দাক্ষালতা, এবং আমার পিতা কৃষক। আমাদের স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা তিনি পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে। Jesus said, I am the true vine, and my Father is my husbandman. Every branch in me that bear not fruit, he take away, and every branch that bear fruit, he purges it, that it may bring forth more fruit. আমি তোমার দিগকে যে বাক্য বলিয়াছি তৎপযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। Now you are clean through the word which I have spoken unto you. আমাতে থাকো আর আমি তোমাদিগেতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। Abide in me and I in you, as the branch cannot bear fruit of itself, except it abide in the vine. No more can you, except you abide in me. আমি দাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। I am the vine, you are the branches. He that abide in me and I in you, the same bring forth much fruit, for without me you can do nothing. কেউ যদি আমাতে না থাকে তাহলে শাখার ন্যায় তাহাকে বাইরে ফেলিয়া দেওয়া যায়, সে শুকাইয়া যায় এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়। If a man abide not in me, he is cast forth as a branch, and it withered, and men gather them and cast them into the fire, and they are burnt. তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যায়। If you abide in me, and my words abide with you, you shall ask what you will, and it shall be done unto you. আসুন বাক্যের জন্য ধন্যবাদ দিই। Let us pray for this scripture. পরমে স্বর্গের পিতা, আমরা তোমার ধন্যবাদ দিই Father God, we thank you এই সুন্দর সুযোগের জন্য। for this opportunity. এই সময় তুমি আমাদেরকে আশীর্বাদ করো, Now this time, bless everyone, যেন আমরা সুন্দর শিক্ষা পেতে পারি। so that we can learn from this scripture. যিশুর নামে চাই, আমিন। In this prayer, in Jesus' name, amen. কিভাবে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে পারি? How can we stay connected to God? আজকে যে বাক্য আমরা পাঠ করেছি তা থেকে এই শিক্ষাই আমরা নিতে চাই, কিভাবে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে পারি। From this scripture, we can learn how can we stay connected to God. এই অংশের দাক্ষালতার পরিচয় বা গুণাবলী সম্পর্কে আমরা দেখতে পাই। From this scripture, we can know the identity or qualities of the vine. দাক্ষালতা বা আঙ্গুরের গুণাগুণ আমরা সবাই জানি। Many of us know the identity or quality of the vine. এই আঙ্গুর বা দাক্ষালতা অনেক পুষ্টি রয়েছে। This fruit is very nutritious and delicious. একটি সুস্বাদু ফল, It is delicious fruit অসুস্থদের জন্য এটা ভালো। and good for sick people. এই গাছের একটা গুণ রয়েছে, This tree have a quality. গাছের ওজনের চেয়েও 10 গুণ বেশি ফল ধরতে পারে। It bears 10 times more fruit than the weight of the tree. যীশু খ্রিস্ট নিজেকে এই আঙ্গুরের সঙ্গে তুলনা করেছেন। That is why Jesus Christ compared himself to a vine. এই অংশ পাঠের মধ্যে দিয়ে আমরা 3টি বিষয় বুঝতে পারি। From the scripture, we can understand 3 things.
আর তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। Now we will learn about these things from the scripture. প্রথমত সংযুক্ত থাকতে হবে। The first one is must be connected with God. খ্রিস্টের সঙ্গে সংযুক্ত থাকতে হলে আমাদেরকে অবশ্যই জগতের মন্দ বিষয় বাদ দিতে হবে। In order to be connected with Christ, we must eliminate the bad things of this world. কেননা শয়তান সবসময় আমাদেরকে মন্দ পথে ধাবিত করে, Because Satan always mislead us to turn away from Christ, যেন আমরা খ্রিস্টের থেকে দূরে সরে যাই। so that we engage in evil deeds, পাপে জীবন যাপন করি, live in sin, মন্দতায় লিপ্ত হই engage again evil deeds, ইত্যাদি। etc. ঠিক ঝরে পড়া আঙ্গুরের মতো। It's just like grapes falling from a bunch. কিন্তু না, খ্রিস্টেতে প্রিয় ভাই বোন, আমাদের উচিত খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকা। All the Christians, we should be connected to Christ. যেমনি একটি আঙ্গুর গাছের সঙ্গে যুক্ত থাকে, As a bunch of grapes is attached to the main tree, একটি বৃক্ষ একটি শাখার মূলের সঙ্গে যেন যুক্ত থাকে, or a branch of a tree is attached to the main tree. তদ্রূপ আমরা যদি খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকি, If we are connected with Christ, তাহলে আমরা আমাদের আত্মিক জীবন বাঁচিয়ে রাখতে পারবো। we can save our spiritual life. আর যদি যুক্ত না থাকি, And if we are not connected, তাহলে শাখার ন্যায় আমাদেরকে আগুনে পুড়িয়ে ফেলা হবে। we will be burned like a branch. দ্বিতীয় যে বিষয় আমরা দেখতে চাই, The second thing we can see that আত্মিকভাবে বৃদ্ধি পেতে হবে। must grow spiritually. আমরা জগতের নিয়মে বেঁচে থাকার জন্য যে সমস্ত খাবার খাই, We live by eating to live according to the rules of the world. তদ্রূপভাবে আমাদেরকে আত্মিকভাবে বেঁচে থাকার জন্য আত্মিক খাবার খেতে হবে। In the same way, we need spiritual food to survive spiritually. আর আত্মিক খাবার হলো ঈশ্বরের বাক্য। And this spiritual food is God's word. এই ঈশ্বরের বাক্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। We must accept the word of Christ. জিসকেল 3:1-5 পদ পড়লে আমরা দেখতে পাই তার সেই বাক্য মধুর মতো মিষ্টি। Ezekiel chapter 3, 1 to 5 verse, we can understand the word of God is as sweet as honey. যোহন 6:35 পদ যদি আমরা পাঠ করি, সেখানে এই কথা লেখা আছে, John the Gospel chapter 6 verse 35, we can read it. যিশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না। And Jesus said unto them, I am the bread of life. He that come to me shall never hunger, and he that believe on me shall never thirst. অর্থাৎ আমাদের সেই ঈশ্বরীয় খাদ্য গ্রহণ করতে হবে, So we should take the spiritual food to grow our spiritual life, যেন আমাদের আত্মিক জীবন বেঁচে থাকে। so that we can spiritually live. তৃতীয় যে বিষয়, The third things নত হতে হবে এবং ফল ধারণ করতে হবে। must be humble and bear fruit in our life. খ্রিস্টেতে প্রিয় ভাই বোনেরা, All the Christians, আমরা যে অংশ পাঠ করেছি, in our first part, একটি শাখায় যখন ফল ধরে তখন সেই ডালটি নুয়ে পড়ে, when a branch of a tree bears fruit, it bends. আর ঠিক একইভাবে আমাদের যীশু খ্রিস্ট শিষ্যদের পা ধুয়ে দেখিয়েছিলেন এবং নত হয়েছিলেন, And our Jesus Christ humbly washed the disciples' feet, যেন আমরাও নত হই। so that we should be humble to God. শুধু তাই নয়, যিশু তিনি মৃত্যু পর্যন্ত নিজেকে নত রাখলেন, He humbled himself until he died on the cross, যেন আমাদের জীবনে নত হই এবং আমাদের জীবনে সেই খ্রিস্টীয় ফল থাকে। so that we can humble to God. যদি আমাদের জীবনে ফল ধরে, If we মানুষ bring তা our দেখতে পাবে। fruit in our life, another people look at us. গালাতীয় 5:22 পদে বলে, Galatians 5:22. কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। But the fruit of Spirit is love, joy, peace, long sufferings, gentleness, goodness, and faith. আর এই গুণগুলোই হলো আমাদের জীবন দ্বারা প্রকাশ পাবে। So we have to spiritual fruit in our life. আমাদেরকে খ্রিস্টের সাক্ষ্য বহন করতে হবে। We have bear the scripture of this gospel. আমি শেষ করার আগে এই কথা বলতে চাই, Finally, I say to you, আপনি নিজেকে প্রশ্ন করেন,
You ask yourself, আপনি কি খ্রিস্টের সঙ্গে সংযুক্ত আছেন কিনা? are you connected with God? আপনি আত্মিকভাবে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছেন কিনা? Are you growing spiritually? আপনার জীবনে আত্মিকভাবে আত্মিক জীবনের ফল আছে কিনা? Is there any spiritual fruit in your life? যদি আপনি নিশ্চিত না হন If you বা are not সন্দেহ sure, থাকে, if you are not sure or if you have any doubt, আপনি বেদিতে আসুন, প্রার্থনা করুন। you can come to the altar and pray. আমি এই সময় এই বেদি উন্মুক্ত করে দিতে চাই Now this time it's open for এবং আমি everyone. প্রত্যেককে আহ্বান জানাতে চাই, You can come and pray. আসুন আমরা প্রার্থনা করি Let us pray যেন প্রভু আমাদের আশীর্বাদ দান করেন। so that God bless us. আমরা প্রভুকে ধন্যবাদ দিই, We thank God প্রভু যেন আমাদেরকে সাহায্য করেন। so that God help us. আসুন আমরা প্রার্থনা করি। Let us pray. গৌরবময় স্বর্গের পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই Our Father, we thank you. যে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো। You bless everyone all the time. আমরা আমাদের এই সময় পাপের জন্য ক্ষমা চাই And now this time, you forgive me from our sin. এবং তুমি এই সময় আমাদেরকে আশীর্বাদ করো Now this time, you bless us যে আমরা প্রত্যেকে তোমার পক্ষে কাজ করতে পারি। so that we can work for you. We can stay with you. সঙ্গে থাকো, সঙ্গে চলো, Stay with us and thank you again. কেননা এই ছোট প্রার্থনা তোমারই নামে চাই। This prayer in Jesus' name. আমেন। Amen. ধন্যবাদ সবাইকে। Thank you, everyone.